বিজয় দিবসে সোমবার সকালে রাজধানীর পল্টনের সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে যোগ দেন মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি দাবি করেন ৭১-এর বিজয়কে গত ১৫ বছর একটি পরিবার নিজেদের করে রেখেছিল। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হারানো সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে গোটা দেশ। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে ২৪-এর ৫ই আগস্ট। এদিকে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিজয় দিবসের সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৪-এর গণহত্যায় জড়িতদের বিচার দাবি করে নতুন বাংলাদেশে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ছাত্র ভাইরা এবং আমাদের কর্মীরা তারা আহত হয়েছে, অনেকের চক্ষু গেছে, অনেকের হাত পাও গেছে, তারা কাতরাচ্ছে। এই জন্য যে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। সমস্ত জুলুম, অত্যাচার, হত্যা, খুনের পিছনে এই শেখ হাসিনা। সমাবেশ ছাড়াও র্যালি করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ১.৫ দশক পর রাজধানী ঢাকার বুকে এত বড় বিজয় উৎসব করতে পারছে বাংলাদেশের ইসলামিক দলগুলো। ৭১-এর চেতনায় ২৪-এর গণ অভ্যুত্থানের ফলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি তাদের। সামনের দিনগুলোতে দেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে এভাবেই বিজয় উদযাপন করে যেতে চায় তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।